নমস্কার, জয় গুরু। আজ সকলকে জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু হচ্ছে আমাদের জীবনে আবার একটা নতুন বছর। পুরনো বছরকে পিছনে ফেলে আমরা আবার নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পুরনো বছরটাকে আমরা পেছনে ফেলে চলেছি, এই পুরনো বছরে সব তো আমাদের সঙ্গে ভালো হয়নি, কিছু খারাপ কিছু ভালো হয়েছে। তো আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমরা এই নতুন বছরটাকে আমাদের জীবনের সব ভুলকে সংশোধন করে একটা নতুন জীবনে পদার্পণ করব। কিন্তু এই যে নতুন একটা বছর বা নতুন জীবনে পদার্পণ করা বা জীবনের সব ভুলকে শুধরে নেওয়ার জন্য যার সাহায্য আমাদের খুব প্রয়োজন হয় বা যার সাহায্য ছাড়া আমরা জীবনে চলতে পারি না, তিনি হলেন মা। মা শব্দটি খুব ছোট, একটি মাত্র শব্দ, কিন্তু এই শব্দটা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন। সেই জগৎ জননী, বিশ্ব জননী, পরমা প্রকৃতি, আদ্যার শক্তি, মহামায়া, ষোড়শী বালা দেবী, যিনি পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঘরণী রূপে পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছিলেন, যার জীবন চলনা, যার সমগ্র জীবন জুড়ে ছিলেন ঠাকুর। ঠাকুরের শক্তি ছিলেন বড়মা, কারণ ঠাকুর আর বড়মা একই আত্মায় দুটো শরীরে বিদ্যমান ছিলেন। কারণ আমরা যদি পৃথিবীর আদি রহস্যকে জানি, তাহলে আমরা দেখতে পাবো যে নারী এবং পুরুষ এই দুটো একে অপরের সাথে পরিপূরক। নারী যেমন পুরুষ ছাড়া সম্পূর্ণ হয় না, পুরুষও তেমন নারী ছাড়া সম্পূর্ণ হয় না। তাই ঠাকুর নিজেকেই সম্পূর্ণ করতে বড়মাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তাই সেই বড়মা সম্বন্ধে কিছু বলা বা বড়মার যে জীবন চলনা তাকে বিশ্লেষণ করার স্পর্ধা বা সাহস কোনোটাই আমার নেই। কিন্তু ঠাকুরকে জানতে হলে, ঠাকুরকে বুঝতে হলে আমাদের বড়মাকে জানা প্রয়োজন, বড়মাকে বোঝা প্রয়োজন। তাই আমার সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে বড়মা সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করব। শুধু চেষ্টাটুকুই করব, কারণ বড়মা তিনি আদ্যার শক্তি, মহামায়া, যিনি দক্ষিণেশ্বরে মন্দিরে ভবতারিণী রূপে পূজা হচ্ছেন, যিনি আদ্যাপীঠে আদ্যা মা রূপে পুজো হচ্ছেন, সেই জগৎ জননী, বিশ্ব জননী, তিনি বড় মা রূপে আমাদের প্রত্যেকটা মানুষকে তার সহজ সরল জীবন চালনায় দেখিয়েছেন কিভাবে একটা নারী তার জীবনকে পরিপূর্ণ করতে পারে। তাই সেই আদ্যার শক্তি, মহামায়া, পরমা প্রকৃতি শক্তিকে বিশ্লেষণ করা বা তার সম্বন্ধে কিছু বলা এতটাও সহজ বা সরল নয়। শুধুই মাত্র কিছুটা চেষ্টা আমরা করতে পারি, কারণ বড়মার জীবন চল না জানলে আমরা নারী চরিত্রকে সঠিকভাবে গঠন করতে পারবো না। এবং এই যে আমার সাধনা, এই চ্যানেলের উদ্দেশ্যই হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে জীবনাদর্শন বা ঠাকুরের যে বাণী বা আমার ব্যক্তিগত জীবনে ঠাকুরের যে পরম পাওয়া তাকেই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই ঠাকুরকে জানতে হলে, ঠাকুরকে বুঝতে হলে বড়মাকে বোঝা প্রয়োজন, বড়মাকে জানা প্রয়োজন। ঠাকুরও বিভিন্ন জায়গায় বড়মাকে মা বলে সম্বোধন করেছেন, বড়মাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ঠাকুরের জীবনে বড়মার এক অনন্য জায়গা ছিল। মা বলতে শুধুমাত্র যিনি আমাদের গর্ভে ধারণ করেন তাকেই বোঝায় না। মা হলেন সেই যিনি আমাদের ধারণ করে রাখেন, যিনি আমাদেরকে পুষ্ট করে রাখেন। একজন স্ত্রীও তার স্বামীকে কেমন ভাবে ধারণ করতে পারেন, কেমন ভাবে তাকে জীবনের পথে এগিয়ে দিতে পারেন এবং তার আদর্শে আদর্শিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। তাই আর শত শত কোটি কোটি মানুষ আজকে বড়মাকে মা বলে অভিভূত করেছেন। মা যিনি আমাদের বড়মা, আমারও মা, আমার মায়েরও মা, তাই তিনি বড় মা, তিনি জগৎ জননী, তিনি বিশ্ব জননী। তাই তার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। এবার থেকে প্রত্যেক বৃহস্পতিবার বড়মা সম্বন্ধে কিছু বলে এই ভিডিও আপলোড করব। আপনারা যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন এবং ভালো লাগলে একটা জয়গুরু লিখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।